এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে উজান দাদার সঙ্গে যাচ্ছে স্কুল। আমরা এসেছি ওকে স্কুল ড্রপ করতে। তো চলো ওকে স্কুল ড্রপ করে আসি, বাকি দিনে কি কি হচ্ছে না হচ্ছে দেখাবো। চলো টাটা করো। উজানের জন্য কিছু ওষুধ নিতে এসেছি ওষুধের দোকানে। তো চলো, সর্দিটা এখনো কমছে না। আমাদের অ্যাপার্টমেন্টের গাছ এখানে কিছুটা হয়েছে জবা ফুল, ভাবছি দু তিনটে তুলে নিই, আর আমার ব্যালকনির গার্ডেন থেকে কয়েকটা ফুল হলে হয়ে যাবে। কয়েকটা তুলেছি আর এই একটা তুলে নেবো, ব্যাস এই এতটা হয়ে গেছে। বাড়িতে যেগুলো আছে বাকিটা হয়ে যাবে। চলো বাড়ি যাই। দেখি এপাশে কিছু হয়েছে কি। হ্যাঁ, কয়েকটা হয়েছে, 1 2 3, এপাশে 4 5 6 7, অনেকটা হয়েছে। আর এদিকে একটা লাল জবা ফুল। এই জবা ফুল গাছটা একটু বড় হয়েছে, তো আজকাল প্রত্যেক দিন একটা করে ফুল ফোটে। আর ও হ্যাঁ, তোমাদেরকে দেখাইনি না, আজকে আমরা কালকে না এরকম সাবু পাঁপড় দিয়েছিলাম, মানে মা বাবারই দিয়েছে। তো এইখানে একটু রোদ আছে বলে এখানে এখন শুকর দেওয়া হয়েছে, আর এখানে একটা। আর এগুলো কিছু টাইম গেলে এটাকে নিয়ে বাবা আবার ছাদে দিয়ে আসবে। এখন আপাতত এইখানটা রোদ আছে বলে দিয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো নোটে শাক। অনুপম এরকম একটা গামলা নিয়ে এসেছিল, তো সেই গামলাতে এতগুলো নোটে শাক করেছি। সুন্দর লাগে জানো তো। আর এইগুলো যেগুলো তুমি নিজের গার্ডেনে করে খাবে তার টেস্টটা সত্যি আলাদা, আর যেগুলো তুমি দোকান থেকে কিনে আনো সেগুলো মানে সার দেয়া, তার একটা। অ্যামাজন থেকে এইটা চলে এসছে, এটা একটা পাজল অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য। এই পাশের বাড়িতে একজন নেবারের ছেলের জন্মদিন, তো তাই ওর জন্যই গিফটটা নিয়েছি। তো এটাকে প্যাকিং করতে হবে। এটা এমনি পাতা, আচ্ছা এটা তো হচ্ছে এমনি একটা পাতাবাহারি গাছ, কিন্তু তোমাদেরকে আসল জিনিসটা দেখাচ্ছি। এইটা, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো এটা কি বলে? আর একটু কাছে নিয়ে দেখাই। এই তো একটা ছোট্ট করলা, ওখানে একটা ছোট করলার ফুল হয়েছে, আর এটা হচ্ছে ছোট্ট করলা, দুটো করলা হয়েছে। তো আমি না এমনি যে সেই এই টবেটাতে না গাছটা পুঁতে দিয়েছিলাম, মানে বীজটা পুঁতে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর, ওখানে দুটো আর এখানে একটা, 3টে টোটাল হয়েছে। আর একটা ফুল হয়েছে, আশা করি সেই ফুলটাও করলাটা হবে। পেলাম তো। রুবিয়া বলছে তাড়াতাড়ি আসবা। চলো আমি এবার লগ ইন করি। কিসের তেল? ও হ্যাঁ, গরম দিন তো আমাকে সরষের তেল লাগবে নাকি? কি গরম হবে, ঠান্ডা তো সবসময় হবে, গরম সবসময় সর্দি, ওটা একটা কথা। ও দুধের সরগুলো চাইতে দিয়ে দিলেই হয়, আমার তো ভালোই লাগে। ভালো লাগলে মুখের জন্য ভালো, কিন্তু পেটের জন্য খারাপ। হ্যাঁ, যেটা মুখের ভালো সেটা গায়ে ভালো না, ঠিক কথা। দিমাগ মে রাখেগা আপুন, আপুন রাখেগা দিমাগ মে। চলো কাজ শুরু হলো এবার থেকে। মিটিংস একদম যুদ্ধ, মিটিংসের যুদ্ধ। চলো কাজ শুরু করি এবার। আর এই হচ্ছে আমাদের ওই পাঁপড়গুলো, অর্ধেক শুকেছিল, মা বললো দিয়ে ছাদে দিয়ে দে। তো এইখানে ছাদে দিতে এসছি, এইখানে দিয়ে দিই। এইগুলো আসলে মা করতে অনেকটা পারতো, কিন্তু ওই পাঁপড়টা দেওয়ার জন্য জায়গা কম ছিল, তো সেই জন্যে আর মা বললো জায়গায় তো নেই, কোথায় করব। আর এখন তো মায়েদের বাড়ি ফেরারও সময় হয়ে গেছে। ঠিক আছে, যতটা হয়েছে হয়েছে, এবার যদি আমরা করতে পারি তাহলে করব। চলো এবার চলে যাই, পাঁপড় তো শুকো দিয়ে দিলাম, খুব রোদ হয়েছে। এবার যাই, বাড়ি যাই। উজানকে আবার আনতে যাবো, দেখি যদি অনুপম গিয়ে নিয়ে আসে তাহলে আমারই সুবিধা হয়। তো এখন অনেক কাজ বাকি। এক হচ্ছে যে ওই বললাম না নেবারদের বাড়িতে ছেলেটার জন্মদিন আছে, তো জন্মদিনের জন্য ওরা বাড়িতে একটা ছোট্ট সিডনি প্ল্যান করেছে, তো সেখানে ঠাকুরের কথার জন্য ডেকেছে, তো সেখানে যাব। তো
ছেলেটার জন্য গিফটটা প্যাক করবো, আবার নিজের কি পরে যাব না যাব সেসব জিনিস রেডি করবো। ও হ্যাঁ, মা বাবাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আসলে কালকে হচ্ছে মা বাবাদের অ্যানিভার্সারি, মার্চ 7 তারিখ হচ্ছে মা বাবাদের অ্যানিভার্সারি। কিন্তু হয়েছেটা কি যে যেহেতু আমার দিদিমা গত বছর মারা গেছিলেন, তো ওনার এখনও বাৎসরিক কাজটা এখনও হয়নি, তো তাই মা একটু এসব মানছে যে মায়ের কাজটা যায়নি, তো আমরা এরকম সেলিব্রেশন করব না। তো মানে আমরা ভেবেছি যে আজকে 6 তারিখ, তো আজকে একটু কেক কাটিং বাড়িতে ছোট্ট করে নেবো। আর বাবা মা জন্য কিছু গিফট অর্ডার করেছি, সেগুলো আবার 7 তারিখে আসবে। সেগুলো আসলে তোমাদেরকে না হয় দেখাবো। করে এই জাস্ট এলাম, আর ভাবছি কী করব। আর শাড়ি পরতে গেলে অনেক দেরি লাগবে, আর অনেক এমনিতে টাইম হয়ে গেছে। এরকম ভাবছি জাস্ট কুর্তি আর লেগিংস পরে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো। এতবার করে বলেছে তো, চলো যাই, রেডি হয়ে দেখি। উজান এসে গেছে স্কুল থেকে, আর উজান যাবে কি না আমি বুঝতে পারছি না। যদি উজান যায় তাহলে ওকে নিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, উজানও যাচ্ছে আমার সঙ্গে। তো আমরা একটু গিয়ে ওখানে ঠাকুর নাম করে চলে আসবো, একটু বসে কথাবার্তা বলে চলে আসবো। এলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের মাটন। সো আমার মায়ের স্পেশাল মাটন হচ্ছে আজকে, মাটন খাবো আমরা। চলো যাই। এইটা তো একদম ডিভাইন ফুড। চলো, এখানে ঠাকুর পুজো হয়েছে। হ্যাঁ করবে, এখানে ভোগ আমরা পেয়েছি। চলো ভোগটা নিয়ে যাই, বাড়ি যাই। চলো আমি তোমারটা ছুপ চলো এবার আমরা কেকটা নিয়ে নিয়েছি। বাবা মাকে বলেছি যে তোমরা একটু রেডি হয়ে আসো, তো বাবা মারা একটু রেডি হয়ে আসুক, তারপরে না হয় কেক কাটিং হবে। চলো এটা কেকটা নিয়ে যাই এবার। আমি তো প্যান্ট পরতে ভুলে গেছি। আরে আমার প্যান্ট পরতে ভুলে গেছি। আচ্ছা, এখানে বসাচ্ছি। এখানে উজানের টেডিরাও বসছে, কারণ উজানের এখন ডিমান্ড হয়েছে যে সব জিনিসে। আমি তো প্যান্টই পরলাম না। যাও প্যান্ট পরো, মানে দেখা যাক। টেডি বাবু, টেডি এখানে বসবে তো? হ্যাঁ, টেডিরা এখন উজানের এখন ডিমান্ড যে টেডিকে বসতেই হবে। অন্য যে বসুক না বসুক, টেডি টিভি দেখবে, টেডি বসে বসে কেক কাটবে, সব রেডি করবে। ঠিক আছে, মা মারা রেডি, আর অনুপমও রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। তো কেক কাটিংটা আজকে করে নিচ্ছি, গিফটগুলো তো কালকেই আসবে, কিছু করার নেই। মাঝে বসবো, মাঝে বসবো। হ্যাঁ, তো উজান মাঝখানে বসুক। তুমি কি একটু কেক কাটিং করবে? হ্যাঁ আচ্ছা, আরে উজানের আগে বলছো? হ্যাঁ উজানের অ্যানিভার্সারি। না কি দাদাই যে হানি আছে তাই? এই নয়, উজানের আর অ্যানিভার্সারি তো আবার গান গাইতে হবে তো, কিসে হ্যাপি অ্যানিভার্সারি এরকম ভাবে। এটা তুমি গাও না, আমরা তো কেক আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গাইবো, তুমি কেক কাটো। ও ধরে বসে, ও ছুরিটা ধরে নিয়েছে। আচ্ছা এখন না, এখন না, একটু পরে, একটু পরে। এবার তোমার গান গাও আমি আচ্ছা, ও বলছে যে তোমরা গান গাও আর আমি কেকটা কাটবো। কে কেক কাটবে? তোমার অ্যানিভার্সারি কি? না দাদাই যে তুমি ছুরি ধরেছো কেন? দিয়ে দাও। কেন আচ্ছা চলো গান গাই। না, আমি মোবাইলটা নিয়ে উজান বলছে আরে ইয়ার, আরেকটা মোবাইল নিয়ে এসো। আচ্ছা আচ্ছা তুমি কিরম ভাবে বললে আরে ইয়ার, একটু বলো তো। আরে यार কি বলতে গেল বাবা বলছে আরে ইয়ার কুছ ভি বলছো কেন। উজানের আজকাল বাংলা হিন্দি সব ঠিক আছে। এবার গান গাইবো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। ইয়ে উজান ক্লাপ করো, ক্লাপ করো, উজান ক্লাপ করো। আগে মান্নিকে খাওয়ায়, দাদাইকে খাওয়ায়। আমাকে খাইয়ে দাও একটুখানি। ইয়ে ছুরি দিয়ে না, হাত দিয়ে খাওয়াও। হাতে নাও। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ইয়ে কি মজা, কি মজা, কি মজা। ইয়ে 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 ইয়ে। আচ্ছা উজানের টেডিরা কিন্তু খাবে। উজান টেডি দেখে ওই জন্য বসিয়েছে। কি মজা, কি মজা, কি মজা। এটা কিরম হলো?
বাবু ক্লাপ করো। দেখো ওই যে বাংলা কি মজা কি মজা। ঘুমাবে ঘুমাবে না, যাও একটু ঘুমিয়ে পড়বো। একটু ঘুমিয়ে পড়ো, উজানকে বলছি একটু ঘুমিয়ে পড়ো। এখন বাজে 4টে, তোর ঘুমানোর সময় চলে গেছে। তো আমি ওকে বললাম যে ঘুমিয়ে পড় এখন 1 ঘন্টা, না হলে আবার আরুষদের বাড়িতে গেলে একটু ঘ্যান ঘ্যান করবে। তো ওই দেখা যাক ঘুমোয় কি না। এখন আমি যাচ্ছি, গিয়ে টুকটাক আমার অফিসের কাজ আছে সেগুলো একটু দেখে নেবো, করে নেবো। আর তারপরে হচ্ছে ওই আরুষের জন্য গিফটটা প্যাক করতে হবে। জিনিসগুলো বার করে রেখেছি, শুধু গিফট র্যাপটা করে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিট হয়ে যাবে। বাবু চলো তুমি গিয়ে শুয়ে পড়ো একটু দাদুর কাছে। পিস পিস পিস, যাও একটু একটু ঘুমিয়ে পড়ো। তো এবার আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে, আর রাতের বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রাত হয়ে গেছে। এখন বাজে সময় কাছাকাছি 7:20। তো আমি ঝটপট করে গিয়ে এখন আগে প্যাকিংটা সেরে ফেলবো, কারণ আমি আর বেশি দেরি করতে চাই না। যে জামাটা পরেছে সেই জামাটাই পরে চলে যাবো। উজানকে একটু রেডি করাবো। এগুলো হয়ে যাচ্ছে, খালি লাস্ট কয়েকটা সেলোটেপ লাগিয়ে দিলেই এটা হয়ে যাবে। আর এবার এরকম একটা আমাদের কাছে ছিল স্টিকার টাইপের, এগুলো এখানে দোকানে পাওয়া যায়। হয়ে গেল আচ্ছা চলো ওকে গিয়ে বলবে হ্যাপি বার্থডে আরুষ, এটা বলে দেবে। হ্যাঁ বলো তো বলো তো চলো বাবু, তো অনেক দেরি হয়ে গেছে। তুমি এটা ধরো, হ্যাঁ আজ হ্যাপি বার্থডে বলে আমরা বাড়ি ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমরা হ্যাপি বার্থডে বলে ফিরে আসবো। ঠিক আছে চলো চলো। দেরি, বাচ্চারা এসে খেলছে। কেক কাটিং তো হয়ে গেছে, আমরা যখন এলাম এখানে উজান কেক কাটিং হয়ে গেছে, এখানে বাচ্চারা সবাই মিশে খুব হাল্লা করছে। চলো চলো এদিকে এসো এদিকে এসো। আচ্ছা যাও ও তারপর সাইকেলটা নিয়ে গেল বলে কাঁদছে। ওরে বাবারে ওরে বাবারে। এখন আবার খাওয়ার পরে নিয়ে এসেছি বাবা মার জন্য। চলো রিটার্ন গিফট পেয়েছে, দেখাও তো গিফটটা তোমার। হ্যাঁ ও সারপ্রাইজ বলছে, সারপ্রাইজ। হ্যাঁ আর দেখি সারপ্রাইজ কি। বন্ধ করো হাত পাতন, এই নে এবার চেক খুলো। এটা কি? এটা ওই গিটার গিফট। ওরে বাবা, ও কি করে জানে এটা রিটার্ন গিফট বলে। আচ্ছা আমি এটা খাবো। হ্যাঁ মাম্মি ওরা এই খাবার একটু দিয়েছে। হ্যাঁ দাঁড়া একটু দাঁড়াও। তো এই খাবারে আছে লুচি, আর এই ভেতর নিচেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে স্টার্টারের মনে একটা পনিরের কিছু একটা আইটেম, ছোলে আর পায়েস, পাঁপড়, আর এখানে কেক। তো আমরা বাড়ি ফিরে এসেছি, আর ওখানে উজানের গিয়ে অনেক বন্ধুর সাথে দেখা হলো। তো তো ওখানে একটা ভালো সময় কাটলো। এখন ফিরে এসেছি 9:30টার সময়, আমার একটা মিটিং আছে অফিসে। তো সেটা শেষ করে উজানকে আমি ঘুম পাড়াবো, কারণ কালকে সকালে আবার উজানের স্কুল। তা বেশি দেরি করব না। তো সেই জন্যে এই ব্লগটিকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটি কমেন্ট আর লাইক নিশ্চয়ই করে যেও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা।